আল্লাহ পাক রব্বুল আলামিন ও তাআলার দরবারে অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আশুরার দিনে জুমার নামাজটুকু আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহ পাকের তারিফ রাসূল আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ মুস্তাফা আদায় করার যে সুবর্ণ সুযোগটুকু আল্লাহ তাআলা আপনি আমাকে দান করেছেন, সেই জন্য হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিকে উজাড় করে মায়ার কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের দিন, আজকের দিবস খুবই ঐতিহ্যপূর্ণ দিবস, খুবই ঐতিহ্যপূর্ণ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে অর্থাৎ আশুরার দিনে বড় বড় অনেকগুলি ঘটনা ঘটিয়েছেন বলে সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ, ফুকাহায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ তন্মধ্য থেকে 10টি ঘটনাকে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে তারা চিহ্নিত করেছে। যেহেতু আমাকে কথা বলতে হবে বেশি, সময় খুবই কম, এজন্য আমি ভূমিকাতে সময় নষ্ট করব না। আমি চেষ্টা করব আজকের দিনের তাৎপর্য, আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি ঘটনা ঘটিয়েছিলেন সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যতটুকু তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের সুন্দরভাবে গুছিয়ে বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় উল্লেখযোগ্য 10টা ঘটনা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্য থেকে প্রথম নাম্বার যে ঘটনা, এটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন এর বিরোধিতা করেছিল, ফেরাউন যখন নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, এই ঘোষণা যখন মানুষের কাছে দিতে লাগলো, সে যখন নিজেকে রব দাবি করতে শুরু করলো, তখন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোর প্রতিবাদ করতে শুরু করলেন। তো উনি যখন প্রতিবাদ করতে শুরু করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দমন করার জন্য আল্লাহর নবী মূসাকে ধূলিসাৎ করার জন্য, ধ্বংস করার জন্য ফেরাউন উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয় বাবা, ফেরাউন যখন দেখলো মূসা আলাইহিস সালাম জীবিত থাকলে নিজেকে রব হিসেবে মানুষকে পাওয়াইতে পারবে না, ফেরাউন যখন নিজেকে রব দাবি করে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব, তখন আল্লাহর নবী মূসা তিনি তার প্রতিবাদ করে লোকদেরকে সতর্ক করেন, না না, কোনদিন ফেরাউন রব হতে পারে না, আল্লাহ হতে পারে না। আমাদের রব হচ্ছেন তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাতের মালিক এবং খালিক, তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা ভাইরা? হযরত মূসা নবী যখন তিনি বাধা দেওয়া শুরু করলেন, ফেরাউন দেখতেছে মূসা জীবিত থাকলে নিজেকে রব হিসেবে মানুষের কাছে পরিচয় দেওয়া যাবে না, কারণ যতবার নিজেকে রব দাবি করব মূসা আমার বিরোধিতা করবে, এই জন্য মূসাকে দুনিয়া থেকে সরাইয়া দিতে হবে। বন্ধু, মূসা নবীকে আক্রমণের জন্য, মেরে ফেলার জন্য ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী লইয়া
সে আমার আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা নবীকে আক্রমণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার পিছনে ফেরাউনের সৈন্যরা আসতেছে তোমাকে মারার জন্য, তুমি সামনের দিকে অগ্রসর হতে থাকো। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার নির্দেশে সামনের দিকে দৌড় শুরু করে দিলেন। বলি সুবহানাল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী মুসা সামনে বিশাল বড় একটা নদী পাইলেন, যেই নদীর নাম কিতাবের মধ্যে এসেছে নীল নদ। নীল নদ যখন পেয়েছে, নদী তো আর এমনি এমনি পার হওয়া যাবে না, নদীর মধ্যে কোনো নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বললেন, মালিক ও আল্লাহ, পিছন দিক দিয়ে ফেরাউনের সৈন্য আমাকে আক্রমণের জন্য, মেরে ফেলার জন্য তারা দৌড়ায় দৌড়ায় আসতেছে, আমি এখন কোথায় যাব? সামনে তো নদী, সামনেও যাইলে বিপদের মধ্যে পড়ব, আর পিছনে যদি ফিরে যাই তাহলে ফেরাউনের আক্রমণের শিকার আমি হয়ে যাব। এখন আমি কি করব? আমার আল্লাহ তাআলা তখন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়ে তুমি নদীর মধ্যে আঘাত করো। লাঠি দিয়ে যখন আল্লাহর নবী মুসা আঘাত করেছে, ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে একটা নয়, দুটা নয়, 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? 12টা রাস্তা হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি তোমার একটা রাস্তা দিয়ে তুমি তোমার গন্তব্যে চলে যাও, নদী পার হয়ে যাও। আল্লাহর নবী মুসা তিনি একটা রাস্তা ধরে নদী পার হয়ে গেছে। অপর দিক দিয়ে ওনার পিছনে ফেরাউনের সৈন্য সামর্থ্যরা, তারা আর চিন্তা করে নাই, হায়রে, এটা তো নদী ছিল, সাগর ছিল, পানি ছিল, এখানে রাস্তা কেমন ভাবে হয়েছে, এইটা তারা আর চিন্তা করে নাই, গবেষণা করে নাই। মুসা নবীর দেখা দেখি তারাও সমুদ্রের মধ্যে চলে গেল, নদীর মধ্যে চলে গেল, রাস্তা ধরে ধরে। আল্লাহ তাআলা কে মুসা নবী বলে, মালিক, ফেরাউনের সৈন্যরা তো আমাকে ধরার জন্য যে রাস্তা আমি অতিক্রম করছি সেই রাস্তা দিয়ে আসতেছি। আমার আল্লাহ তাআলা কই, মুসা রে, একটু ধৈর্য ধরো, আর একটু পরেই তাদের পরিণতি খারাপ হবে। আল্লাহু আকবার। এ মুসা, আর একটু পরে আসল খেলা দেখতে পাবে। আসলে আসল খেলা কি খেলা? মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেছে, আর ফেরাউনের সৈন্য সামন্তরা যখন নদীর মাঝখানে এসেছে, রাস্তা বেরিশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, রাস্তা আগের মতো হয়ে গেছে। আগে যেমন নদী ছিল, পানি ছিল, নদী হয়ে গেছে, রাস্তা আর নাই। এখন রাস্তা যেহেতু নাই, ফেরাউনের সৈন্যরা কি করতেছে? হাবুডুবু খাইতেছে, পানির মধ্যে সাঁতরাইতেছে, কেউ পানি তলায়া যাইতেছে, মারা যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে চুবায়া চুবায়া আল্লাহর নবী মুসা শত্রুদেরকে, ফেরাউন বাহিনীকে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারছে। বলি সুবহানাল্লাহ। যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের আক্রমণ থেকে রক্ষা করেছিল, মুক্তি দিয়েছিল, ওই দিনটা ছিল পবিত্র আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে, ইসতিমাআত সাফিনাতুহু আলাল জুদি ফি। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার অনুসারীদেরকে রক্ষা করার জন্য একটা নৌকা বানিয়েছিলেন, একটা কিস্তি বানিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, নূহ, যেহেতু তোমার দাওয়াত তোমার অনুসারীরা গ্রহণ করে না, কবুল করে না, 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছো দিনের পথে আল্লাহর রাস্তায়, তারা তোমার দাওয়াত গ্রহণ করে না। মাত্র 80 জন মানুষ তোমার দাওয়াত গ্রহণ করছে। সুতরাং আমি গজব দিব, বন্যা দিব, প্লাবন দিব, এই প্লাবন দিয়ে সকলকে ধ্বংস করে দিব। যারা যারা তোমার অনুসারী আছে তাদেরকে বাঁচানোর জন্য একটা কিস্তি তুমি বানাও।
আল্লাহর নবী নূহ আল্লাহ পাকের নির্দেশনায় একটা কিস্তি বানালেন, নৌকা বানালেন। নৌকা বানানোর পরে ওই নৌকা যখন বন্যা এসেছে, প্লাবন হয়েছে, কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর সবচেয়ে উঁচু যে জায়গা ছিল, সবচেয়ে উঁচু জায়গার মধ্যে 40 ফুট পানি ছিল। সুবহানাল্লাহ, 40 ফুট পানি ছিল। একবারে সবচেয়ে পৃথিবীর উঁচু জায়গার মধ্যে 40 ফুট পানি ছিল। সম্মানিত হাজিরিন, দীর্ঘদিন পর্যন্ত এই প্লাবনের মধ্যে, বন্যার মধ্যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে থেকেছেন, নৌকার মধ্যে অবস্থান করেছেন। অবশেষে যখন বন্যা থেমে গেল, বন্যা যখন কমে গেল, ওই নৌকাটা, ওই কিস্তিটা যদি পাহাড়ের মধ্যে যেদিন অবতরণ করেছে, কিতাব প্রমাণ করে ওই দিনটাও ছিল পবিত্র আসরার দিন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যেদিন যদি পাহাড়ের মধ্যে অবতরণ করেছে, অ্যাঙ্কর করেছে, ওই দিনটা ছিল কি? আশুরার 10 তারিখ। আশুরার 10 তারিখ শুক্রবার ছিল ওই দিন। শুক্রবার, আশুরার 10 তারিখ মিলে গেছে একেবারে। এবং আরো আশ্চর্যের বিষয় হলো, দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবে শুক্রবার দিন। সুবহানাল্লাহ। দুনিয়া বানাইছেন আল্লাহ শুক্রবার দিন, আশুরার দিনে, শুক্রবার দিনে আল্লাহ বানাইছেন, এই দিনে আবার ধ্বংস হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার হতে চেয়েছিলেন। এমন সময় বিশাল বড় একটা মাছ ওনাকে ঘিরে ফেলল। মাছের পেটের ভিতরে যখন ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, ইউনূস আলাইহিস সালাম হলেন আমার আল্লাহ তাআলার একজন পয়গম্বর নবী। মাছের পেটের মধ্যে ইউনূস যখন চলে গেল, আল্লাহ তাআলা কয়, মাছ, তোমার পেটের ভিতরে আমার পয়গম্বর ইউনূস, খবরদার আমার ইউনূসের যাতে কোনো ক্ষতি না হয়। আর মাছরে, তোমার জন্য কিয়ামতের আগ পর্যন্ত আমার ইউনূসকে ভক্ষণ করা এবং ইউনূসকে হজম করা হারাম করে দিলাম। বলি সুবহানাল্লাহ। বিশাল বড় মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা তাসবিহ পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন এই তাসবিহ পাঠ করতে লাগলেন, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থেকেছে। কিন্তু 40 দিনের ভিতরে আল্লাহর নবী ইউনূসের শরীর কাঁপে তো দূরের কথা, একটা পশমেরও কোনো ব্যাঘাত ঘটে নাই। বলি সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার পরে আল্লাহর নবী ইউনূস যখন বারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই কালেমা, এই বাক্য যখন পাঠ করতে লাগলো, 40 দিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা 40 দিন পরে আল্লাহর নবী ইউনূসকে মাছের পেট থেকে সুরক্ষিত অবস্থায় নিরাপত্তার সাথে আবার সমুদ্রের তীরের মধ্যে অবতরণ করলো। বলেন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, ঐতিহাসিকগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, ফুকাহায়ে কেরামগণ বলেন, ইতিহাসবিদগণ বলেন, ওই দিনটাও ছিল আশুরার 10 তারিখ, শুক্রবার দিন। বলি সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম এত বিশাল বড় মাছের পেটের ভিতরে গেলে 40 দিন পর্যন্ত কি অক্ষত থাকার কথা? হজম হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলে, ইউনূস, তোমার মাছের পেটে আমি 40 দিন পর্যন্ত রাখছি, কিন্তু তোমার একটা শরীরের পশমের কোনো ক্ষতি হয়। আল্লাহু আকবার। একটা পশমের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহর নবী ইউনূস 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে থেকেছেন। অবশেষে আল্লাহর তাসবিহ জপে জপে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই বাক্য জপে জপে তিনি মুক্তি লাভ করেছেন। যেই দিন তিনি মুক্তি লাভ করেছেন ওই দিনটা হলো আশুরার দিন। 4 নম্বরে হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন গন্ধম খাইলেন, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, দুনিয়ার জমিনে নামায়া দিলেন। আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর পর্যন্ত অজর অনেক কান্নাকাটি করছে, মালিক রে আমারে মাফ করে দাও,
তোমার হুকুম দাও অমান্য করে বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহর নবী আদম বারবার কাঁদে, বারবার কাঁদে। কিতাব প্রমাণ করে 300 থেকে 350 বছর পর্যন্ত আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। অবশেষে যেই দিন আমার আল্লাহ হযরত আদম নবী তওবা কবুল করেছেন, গুনাহ মাফ করে দিয়েছেন, ওই দিনটা ছিল আশুরার দিন। ওই দিনটাও ছিল আশুরার দিন। বলে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম 300-350 বছর কাটার পর যখন আমাদের নবী রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছেন, মালিক আপনার হাবিবুল্লাহর ওসিলায় maaf করে দাও, আমার আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, দোয়া কবুল করেছেন। এই দিনটা ছিল আশুরার দিন। বলে সুবহানাল্লাহ। ওই দিনে 5 নম্বরে এই দিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। দুনিয়া আমার আল্লাহ তাআলা ওই দিনে বানিয়েছেন, দুনিয়া সৃষ্টি করেছেন। একটু আগে বলেছিলাম এই দিনে আমার আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, আবার এই দিনে ধ্বংস করবেন। সময়টা থাকবে আসরের ওয়াক্ত, আসর থেকে মাগরিব এই টাইমটা থাকবে। অর্থাৎ যে সময়টাতে কারবালা সংঘটিত হয়েছিল সেই সময়টাতে দুনিয়া ধ্বংস হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম নবীকে আপনারা জানেন নমরুদ আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল জ্বালানোর জন্য, হযরত ইব্রাহিমকে পোড়ায়া ফেলার জন্য। হযরত ইব্রাহিম নবীকে যখন সরফ গাছের মধ্যে করে আগুনের মধ্যে, যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হলো, আগুনের মধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেল, আমার আল্লাহ তাআলা আগুনকে নির্দেশনা দিলেন, রে আগুন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন খবরদার, তোমার মধ্যে আমার ইব্রাহিম, খবরদার তার জন্য তুমি তারা জ্বালাইতে পারবে না, তুমি তারা জ্বালাইও না, আমার ইব্রাহিম রে কষ্ট দিও না। আমি বলে দিলাম, আমি হুকুম দিলাম, এরে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য একটা শান্তির স্থান হয়ে যাও। আগুন তুমি শান্তির স্থান হয়ে যাও। আগুনের মধ্যে যে কোনো জিনিস আপনি দেন জ্বালায়া ছারমার করে দিবে, পুড়ে ফেলবে, আমরা করে ফেলবে। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে, উনি আগুনের মধ্যে থেকে মুসকি মুসকি আসতেছে। আল্লাহু আকবার। কেন? আল্লাহ তাআলা আগুনকে নির্দেশনা দিয়েছেন, আগুন রে খবরদার, এখানে আমার খলিল এসেছে, এখানে আমার বন্ধু এসেছে, ইব্রাহিম এসেছে, আমার বন্ধুকে কষ্ট দিতে পারবে না, বরং আমার বন্ধুর জন্য একটা শান্তি প্রশান্তিময় একটা স্থান তুমি হয়ে যাও। যেই দিনে নমরুদ কর্তৃক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিল এবং আল্লাহ তাআলা আগুনের লেলিহান শিকার পরিবর্তে এই আগুনকে যেদিন শান্তির স্থান ইব্রাহিমের জন্য বানিয়ে দিয়েছিল, ওই দিনটাও ছিল আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। 7 নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 1018 বছর পর্যন্ত কঠিন রোগে তিনি আক্রান্ত ছিলেন। ওনার শরীরটা পচে গেছিল, এমন অনেক riwayat-এর মধ্যে এসেছে শরীরের মধ্যে কীড়া পড়ে গেছিল। ওনার গ্রামবাসী সবাই মিলে গ্রাম থেকে বিতাড়িত করে দিয়েছে। আইয়ুব যদি আমাদের অঞ্চলে থাকে তাহলে তার শরীর থেকে যে দুর্গন্ধ হয়ে আমাদের পরিবেশ দূষিত হয়ে যাবে। এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম ছাড়া করে দিয়েছিল। সম্মানিত হাজিরিন, হযরত আইয়ুব নবী দীর্ঘ 18 বছর পর্যন্ত ওই রোগের মধ্যে রোগ সহ্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রোগ দিয়েছিলেন, ধৈর্যের সাথে তিনি 18 বছর পর্যন্ত ধৈর্যের পরীক্ষায় তিনি পাস করেছেন। অবশেষে যেদিন আমার আল্লাহ তাআলা হযরত আইয়ুব নবীকে দীর্ঘ 18 বছরের রোগ থেকে যেদিন মুক্তি লাভ করাইছিলেন, যেদিন শিফা দান করেছিলেন, ওই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। বলি সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন।
হযরতে এই দিনে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 11 ভাই মিলে ওনাকে হত্যা করার জন্য কূপের মধ্যে ফেলে দিয়েছিল, ঠিক কিনা বলেন? ওনাদের উদ্দেশ্য ছিল খারাপ। সে যদি থাকে তাহলে আমাদের বাবা তারে বেশি মায়া মহব্বত করে, সুতরাং তারে যদি দুনিয়া থেকে উঠায়া দেওয়া যায় তাহলে মায়া মহব্বতের মানুষ শেষ হয়ে যাবে, আমাদের প্রতি বেশি নজর দিবে। এই নিয়তে যখন তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুয়া থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন কুয়া থেকে আবার ব্যাক করে সমতলের মধ্যে যখন নিয়ে এসেছিলেন, এই কুয়া থেকে এই অবস্থা থেকে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন, ওই দিনটাও ছিল আশুরার দিন। আমরা একটু জোরে বলি সুবহানাল্লাহ। 9 নম্বরে হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন দিনের বাণী ধর্মের বাণী ওনার কওমদের কাছে দিতে লাগলেন, ওনার বাণীগুলি তাদের কাছে পছন্দনীয় মনে হয় না। একটা পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য যখন তারা উদ্বুদ্ধ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহর দরবারে উঠিয়ে নিয়েছেন। এই জন্য বলা হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দুনিয়ার জমিনে আসবেন, কিন্তু তিনি নবুয়ত নিয়ে আসবেন না, তিনি আসবেন আপনি আমার নবীর উম্মত হয়ে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা বারবার তিনি মুনাজাত করতেন, আল্লাহ আমি ঈসারে যদি নবুয়তের মালিক না বানাইয়া, নবুয়ত না দিয়া যদি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা, আমার জীবনটা বড় সার্থক হয়ে যাইত। এই জন্য আমার আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিরোধানের মাধ্যমে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। কিয়ামতের সন্নিকটে ঈসা নবী আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবে। বলে সুবহানাল্লাহ। এই হলো 9 নাম্বার পয়েন্ট। 10 নাম্বার ঘটনা রে বাবা, যেই ঘটনা মুমিনদের জন্য, মুসলিমদের জন্য হৃদয় বিদারক ঘটনা, বড় কষ্টের ঘটনা। 10 নম্বর ঘটনাটা বড় কষ্টের, বড় কষ্টের ঘটনা। 10 নম্বরে আমার নবীর কলিজার টুকরা ইমামে হোসাইন, যে ইমামে হোসাইনকে আমার নবীজি বুকের মধ্যে লইয়া, আমার নবী কোলের মধ্যে লইয়া এমন কোন জায়গা নাই নবীজি চুম্বন করতেন না। বলি সুবহানাল্লাহ। এ হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। আমার সাথে সাথে পড়ুন, হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গলায় দিতেন চুমু, যে গলায় দিতেন চুমু নবী মুস্তাফা, সে গলায় বিষের চুরি সীমারে চালায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। একটু আওয়াজ দিয়ে বলি না, আল্লাহু আকবার। 10 নম্বর যে ঘটনা আল্লাহ এই দিনে ঘটাইছে বন্ধু, ওই ঘটনাটা বড় কষ্টের। ওই দিনে 61 হিজরিতে আমার নবীজির কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সঙ্গী সাথী 72 জনকে নির্মমভাবে, নির্দয়া নির্মায়া এজিদের গোষ্ঠীরা কারবালার জমিনে মর্মান্তিকভাবে শহীদ করে দিয়েছে। আইরে এই ঘটনার মাধ্যমে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যত অনুসারী কিয়ামত পর্যন্ত আসবে, যাদের অন্তরের মধ্যে ধূলিকণা পরিমাণ ইমান থাকবে, তারা কোনোদিন ঘটনাটাকে সাধারণভাবে নিতে পারে না। আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে আজকে বুঝাইতে চায় কারবালার ট্র্যাজেডির পেছনে ইয়াজিদের কোনো হাত ছিল না, ইয়াজিদের কোনো দোষ ছিল না, সমস্ত দোষ নাকি ছিল আমার হুসাইনের। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত এই সমস্ত ইয়াজিদের উত্তরসূরিরা থাকবে, তারা তাদের পূর্বপুরুষকে, তাদের বাপ চাচাকে বাঁচানোর জন্য সাফাই গাইবে। সাফাই যতই গান, সত্য কখনো গোপন, সত্য কখনো গোপন থাকে না। ইয়াজিদকে বাঁচানোর জন্য আপনারা অবাক হবেন, হাজার হাজার ইতিহাস লেখা হয়েছে, কিন্তু হাজার হাজার ইতিহাস লেখার পরেও আজও পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ আপনি পাবেন না ইয়াজিদের নাম অনুসারে কোন সন্তানের নাম রাখছে। কি বলেন? পাইবেন? কিন্তু ইয়াজিদকে নির্দোষ প্রমাণের জন্য হাজার হাজার ইতিহাস লেখা হয়েছে। বলা হয়েছে ইয়াজিদ ভালো মানুষ, ইয়াজিদ দৈনিক 100 রাকাত নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, ইয়াজিদ তাহাজ্জুদ গুজারি ছিল, ইয়াজিদ মুজাদ্দিদ ছিল। এই সমস্ত বাউতাবাজি করে করেও ইয়াজিদের সন্তানেরা ইয়াজিদকে বাঁচাতে পারে নাই। দুনিয়ার মানুষ বুঝে গেছে কে সঠিক আর কে বেঠিক, ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ বুঝে গেছে কারবালার প্রান্তরে ইমামে হুসাইন ছিল হকের পথে, আর ইয়াজিদ বাহিনী ছিল বেহকের পথে, ঠিক কিনা বলে? দুনিয়াবাসীকে ভুলাইতে পারে নাই, কারণ ওই যে সত্য গোপন থাকে না, জাহির হয়ে যায়। ওই দিন 72 জন শের দিয়ে প্রমাণ করে দিয়েছে ইসলাম সত্যের উপরে অবিচল থাকবে। মিথ্যার কাছে কখনো ইসলাম, কখনো মুমিন, কখনো মুসলিম নমজম করবে না, বরং 22,000-এর সাথে লড়াই করবে, জিহাদ করবে। তারপরও নমজম করে যে ইয়েস স্যার আপনি যা বলবেন আমি তাই করব, এই সমস্ত করা যাবে না। 72 জন সেদিন কারবালার প্রান্তরে নিজেদের শরীরের তাজা রক্ত বিলীন করে দিয়ে এই মেসেজটুকু আমাদেরকে দিয়েছে, খবরদার ঈমান যদি তোমার ভিতরে থাকে, বেঈমানের সাথে কখনো মোলাকাত করা যাবে না, হাত মেলানো যাবে না, ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের অনুসারীরা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করবে, আবু জাহেলের বিরুদ্ধে সংগ্রাম করবে, ইয়াজিদের 22,000-এর বিরুদ্ধে সংগ্রাম করবে। কিন্তু কষ্টিল কালেও ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত। আমরা আজকে করছি তো, 10 টাকা দিলে আমি এর পক্ষে কথা করি, 20 টাকা দিলে এর পক্ষ থেকে আরেকজনের পক্ষে, 30 টাকা দিলে তুইও বাদ 30 টাকার পক্ষে চলে যায়। যদি 50 টাকা দেয় 10 বাদ, 20 বাদ, 40 বাদ, 50-এর পক্ষে যায়। আমাদের ঈমান এখন বিক্রি হচ্ছে ডলারের মাধ্যমে, রিয়ালের মাধ্যমে, টাকার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমামে হুসাইনের যারা প্রকৃতপক্ষে অনুসারী, তারা কোনোদিন রিয়ালের কাছে আর ডলারের কাছে, টাকা পয়সা মণি মুক্তার কাছে ঈমান বিক্রি করতে পারে না। সম্মানিত হাজিরিন, 10 নম্বর যে ঘটনা, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, যে দিনে আশুরার দিনে 10 তারিখে মুহররমের আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করা হয়েছে। ওনার কলিজার টুকরা সন্তান হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি গতকালকে আলোচনা এই বিষয়ে করেছি। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র 6 মাসের একটা বাচ্চা। আচ্ছা, একটা 6 মাসের বাচ্চা কতটুকু বড় হতে পারে? এই বাচ্চাকে নিয়ে গেছে পানি দেওয়ার জন্য, আমার এই বাচ্চাটাকে একটু পানি ব্যবস্থা করে দাও। আমি যাই করছো আমরা সাথে, যাই দৃষ্টটা দেখাইছো, সবকিছু মাপের একটা ব্যবস্থা করবো না, নাজানের কাছ থেকে একটু পানি শুধু আমার সন্তানটাকে দাও। পানি তো দিলই না, কি উপহার! হযরত আলী আসগরের সিনাটা বিদীর্ণ হয়ে গেল, কলিজাটা জাজরা হয়ে গেল। এই কলিজা বিদীর্ণ আলী আসগরকে নিয়ে যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে গেলে, ওনার স্ত্রী এই অবস্থা দেখে, একটা মা 6 মাসের একটা বাচ্চা যখন দেখে, একটা মা তার কলিজাটা ফেটে গেছে, তার কলিজা বিদীর্ণ হয়ে গেছে তীরের আঘাতে। এই কষ্ট, এই আঘাত একটা মা হয়ে কখনো সহ্য করতে পারে? আজকে তোমরা কারা
আমাদেরকে কারবালার ট্র্যাজেডি ভুলিয়ে রাখতে চাও, এজিদকে তোমরা রাহমাতুল্লাহি আলাইহি বলতে চাও, তোমরা বলো। কারণ আমরা বুঝে নিয়েছি কারবালার পর থেকে ইসলাম দুইটা ধারায় বহমান আছে, যা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? ইসলাম কারবালার পর থেকে দুইটা ধারায় বহমান হয়েছে, একটা ইয়াজিদি ধারা আর একটা হচ্ছে হুসাইনি ধারা। কিয়ামত পর্যন্ত এই দুইটা দল থাকবে। ইমাম হুসাইনের দলে যারা থাকবে, আমার নবীজি বলেছেন মাসালু সাফিনাতিন নূহ, মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতিন নূহ। আমার আহলে বায়াত হচ্ছে, আমার হুসাইন হচ্ছে, আমার হাসান হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা সেদিন নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠেছিল মহাপ্লাবন থেকে, বন্যা থেকে, তারা যেইভাবে নাজাত পেয়েছিল ঠিক তদ্রূপভাবে কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের দলে যারা থাকবে, ইমাম হুসাইনের আদর্শে যারা আদর্শবান হবে, কিয়ামত পর্যন্ত তারা নিরাপদ থাকবে, দুনিয়াতেও নিরাপদ থাকবে, হাসরের মাঠেও নিরাপদ থাকবে। বলি সুবহানাল্লাহ। ওই ইমামে হুসাইনকে যারা জবাই করেছে তাদেরকে রাহমাতুল্লাহি আলাইহি বলা হয়েছে। বলো, তাদের বাপ-দাদাকে তারা নির্দোষ প্রমাণ করতে চাইবে, এটাই তো সত্য। কারণ তাদের বাপ-দাদা তো ছিল তারা। ইয়াজিদের নাফাক রক্তের ফোঁটা যদি তাদের শরীরে বহমান না হইতো, আপনারা বলবেন আমি গালি দিতেছি, গালি না। আপনি একটা কথা মনে রাখবেন, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারাই আলে বায়াত, আলে রাসূলের সাথে বেয়াদবি করবে, তাদের সম্মানকে কাটো করার চেষ্টা করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে কাটো করার চেষ্টা করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো ভাবে কথায়, কাজে, ইঙ্গিতে, ইশারায় কষ্ট দিবে, যেই মানুষই হোক না কেন, আমার কথা নয়, কোরআনের কথা, এর জন্মের মধ্যে সামান্য হলেও ভেজাল আছে। কিনা বলেন? কোন হালাল জায়গা কখনো এই সমস্ত বিষয়ে তারা নাক গলাতে পারবে না। আলে বায়াত নিয়ে, আলে রাসূল নিয়ে, নবীজির সম্মান নিয়ে, নবীজি নিয়ে যারাই মনে করেন দৃষ্টতা দেখিয়েছে, প্রমাণিত হয়েছে, তারা মূল জায়গার মধ্যে সমস্যা, প্রোডাকশনের সমস্যা হচ্ছেন। তো যারাই তাদেরকে ভালো বানানোর চেষ্টা করে, ইতিহাস আমরাও না পড়ে আলেম হয়েছি। আল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে মোটামুটি কিছু কিতাবাদি তো পড়ার সুযোগ আমরা হয়েছে না। না হলে তো আর মাঠে ময়দানে কথা বলি না। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে বিভিন্ন জায়গায় মানুষের নেই, এই গুনাহগারদেরকে আমরা কথা বলি। আমরাও কিতাবাদি পড়ে আলেম হয়েছি, আরো পড়ার চেষ্টা করতেছি, শিখার চেষ্টা করতেছি। আমরা তো আলেম হতে পারি নাই, শেখার চেষ্টা করতেছি, আলেমদের নকশা কদমে থাকার চেষ্টা করতেছি। যে কথাগুলি বলতে চেয়েছি, তারা তাদের বাবাকে নির্দোষ প্রমাণের চেষ্টা করবে। কিন্তু আমরা হুসাইন, আমরা একজন বেঁচে থাকতেও, ইমাম হুসাইনের সৈনিক একজন বেঁচে থাকতেও কশমিল কালেও এই স্বীকৃতি হুসাইনের সৈনিক দিয়ে দেওয়াতে পারবে না যে কারবালার প্রান্তরে এজিদের কোনো হাত ছিল না। এরা বুজদালাই ইবনে জিয়াদকে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যা করছে সব করছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তাহলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি সবকিছু করে থাকে কারবালার প্রান্তরে, তাহলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে এত কষ্ট আলে বায়াতকে দিল, আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনকে দিল, ওনার পরিবার পরিবর্গকে নির্মমভাবে হত্যা করলো, শহীদ করলো, তো ইয়াজিদ যদি এর মধ্যে কোনো হাত না তাইতে থাকে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি এগুলো করে থাকে, আর ইয়াজিদ একবারে যদি দোয়া তুলসী পাতা হয়ে থাকে, তাহলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিচার কেন করলো না? ঠিক কিনা বলেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কোনো বিচার কি ইয়াজিদে করছে? আরো পুরস্কৃত করছে। আপনি তারিখুল খুলাফা খুলে দেখেন, আপনি তারিখুল খুলাফা খুলে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব খুলে দেখেন। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি সবকিছু করে থাকে, ইয়াজিদ এটার মধ্যে সম্পৃক্ত ছিল না, তাহলে তো তার উচিত ছিল যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি তো আমার মতের বিরুদ্ধে কাজ করছো, তোমার শাস্তি দেওয়া হইবে বা তোমার শরীরের মধ্যে ঝোলানো হইবে। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ শাস্তি তো দেয় নাই, বরং আরো পুরস্কৃত করছে। তো পুরস্কৃত যিনি করছে, তার মানে কি বোঝা যায়? তার মানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেটা করছে, এটার মধ্যে ইয়াজিদ ঐক্যমত আছে। ঠিক না? ঠিক বলে। আহারে মুসলমান, সবাইকে তোমরা বুঝি নির্ভুল মনে করো,
কয়জনকে তোমরা খাওয়াইবা? এই মিথ্যা পাকা বলি দিয়ে মানুষ ইতিহাস জানে সত্য কখন আল্লাহ কখন ডাকে না, সত্য প্রকাশিত হয়। ভাইরা যে কথাগুলি বলতেছিলাম, আজকের দিনটা বড় তাৎপর্যপূর্ণ দিন, বড় গুরুত্বপূর্ণ দিন। আজকের দিন থেকে আমরা কি নিব? এখন আসেন মূল জায়গায়, আমি 2 মিনিটে শেষ করছি। আজকের দিনে এই যে দীর্ঘ আলোচনা থেকে আমরা কি নিব? ইমাম হুসাইন কেন শহীদ হইলেন? শহীদ তো হওয়ার কোনো কথা না, ওনার শহীদ হওয়ার কোনো প্রয়োজনও ছিল না। উনি যদি ইয়াজিদকে একটাবার খলিফা হিসেবে মেনে নিতেন, একটাবার শুধু উনি যদি বলতো, ইয়াজিদ ঠিক আছে আমি তোমার খলিফা হিসেবে মেনে নিচ্ছি। ইমাম হুসাইনকে অফার করা হয়েছে, হুসাইন শুধুমাত্র তুমি যদি আমার খলিফা হিসেবে মেনে নাও, আর কেউ আমার খেলাফতের বিষয়ে নাক গলাতে পারবে না। তুমি শুধু আমার খেলাফত বা আমার খলিফা, আমি যে খেলাফতের দায়িত্ব নিয়েছি জোর জবরদস্তি করে যেভাবেই হোক, আমারে তুমি শুধু একটু বৈধ বানাইয়া দাও, তোমার গভর্নর বানাইয়া দিবে। ইমাম হুসাইন তোর গভর্নরের মধ্যে আমি লাথি দেই, কারণ তুই যেভাবে ক্ষমতা দখল করেছিস, যেভাবে তুই খলিফা হয়েছিস, এটা আমার নবীজি আমার নানা জানের দেখানো বৈধ পথ এবং মতের মধ্যে না, এটা ইসলাম সমর্থন করে না। তুমি যেটা করেছো এটা অন্যায় করেছো। আর আমি নবীজির কলিজার টুকরা নাতি হয়ে এই অন্যায়ের সাথে যদি হাত মিলাই, তাহলে হাসরের ময়দানে আমার নানা জানের কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার বলে। আমি অন্যায়ের সাথে কোনোদিন হ্যান্ডশেক করতে পারবো না, জালেমের সাথে কোনোদিন সমঝোতা করতে পারবো না। প্রয়োজনে আমি তোমাদের সাথে জিহাদ করব, প্রয়োজনে জীবন দিব, কিন্তু তোমাদের অন্যায়ের সাথে আমি সমঝোতা করতে পারবো না। ওই শুরু হয়ে গেল কারবার। নয়তো ইমাম হুসাইন ওনার শাহাদাতের কোনো প্রয়োজন ছিল না। তো উনি কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? সত্যের মধ্যে অচল থাকতে হবে। সত্য কি? এখন যে ওহমার যেভাবে আসল জায়গা, এখন সময় তো নাই। আসলে কথা একটা হইতে আর 2টা বাইরে জায়গা, কোনটা নাকি কোনটা হইতে। সত্য কি? আমি যে আপনাদের বলতেছি, কারবালার মূল শিক্ষাই হলো সত্যের উপর অবিচল থাকা, অর্থাৎ জালেমদের বিরুদ্ধে সংগ্রাম করা, ন্যায়ের পক্ষে জিহাদ করা, ন্যায়ের পক্ষে জীবন দেওয়া। এখন ন্যায় কিটা? ন্যায় কোন জিনিসটা? ন্যায় সমাজের মধ্যে যে ব্যক্তি মাদক সেবন করে এবং আরো 100টা পোলামেন্টের মাদক খাওয়ায়, মাদক বেচে, এই মাদকের বিরুদ্ধে কথা বলা কি ন্যায়ের নাকি অন্যায়ের? আরো জোরে বলেন, মাদকের বিরুদ্ধে কথা বললে আপনি ন্যায়ের পক্ষে আছেন নাকি অন্যায় আছেন? ন্যায়ের পক্ষে। তো ওই ন্যায়টা কারবালা শিক্ষা। ওই আপনি যে ব্যক্তি মাদক সেবন করে একে চিহ্নিত করেন, 1 দিন 2 দিন 3 দিন তাকে ওয়ার্নিং দেন, খবরদার আর এই কাজ করা যাবে না। যখন সে 3 দিনের ওয়ার্নিং মানবে না, সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে গ্রাম ছাড়া করে দেবে। এটা হচ্ছে কারবালার শিক্ষা। ঠিক না ঠিক? আরো জোরে ঠিক না ঠিক? আমরা মনে করি কারবালা বুঝি আসে, আমরা খাইন্দা 10টা দিন খাইন্দা কোনো মতে, যখন মুহররমের 11 তারিখ চলে আসে আমরা আবার ঠিক আগের মতো হয়ে যাই। কারবালা শিক্ষা এটা না। কারবালা শিক্ষা সারা জীবন ভর আছে। ঠিক না ঠিক বলে? কারবালা শিক্ষা শুধু 10 দিনের জন্য সীমাবদ্ধ নয়, কারবালা শিক্ষা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, সারা জীবন থাকবে। এরপরে আসেন সত্যের পক্ষে থাকা।